সুখ, শান্তি, ভালোবাসা অনুগামী। ভালোবাসার শক্তিতে সুখ শক্তিশালী হয় এবং ভালোবাসার দুর্বলতায় সুখ দুর্বল হয়। ভালোবাসার টান ও আকাঙ্ক্ষা যত শক্তিশালী হবে, সুখের স্বাদও তত শক্তিশালী ও পরিপূর্ণ হবে। অন্যদিকে ভালোবাসা ও আকাঙ্ক্ষা যাকে ভালোবাসবে, যার সাথে সাক্ষাতের আশা করবে, তার পরিচিতি লাভ ও জানার অনুগামী হয়। যাকে ভালোবাসবে তার সম্পর্কে জ্ঞান যত বেশি লাভ করবে, তার ভালোবাসা তত পরিপূর্ণতা পাবে। অতএব পূর্ণ নিয়ামত যেমন আখেরাতে লাভ হবে, তেমনি পরিপূর্ণ স্বাদ ও সুখ পূর্ণ জ্ঞান লাভ ও ভালোবাসার মাধ্যমে অর্জিত হবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহর উপর, তার নামসমূহ ও সিফাতের উপর ঈমান আনয়ন করেছে, এর দ্বারা সে আল্লাহর পরিচিতি লাভ করেছে, সেই তাকে সর্বাধিক ভালোবাসতে পেরেছে। আর তার কাছে পৌঁছা, তার নিকটবর্তী হওয়া, তার চেহারা দেখা ও তার কথা শোনার স্বাদ সে পরিপূর্ণ উপলব্ধি করতে সক্ষম হয়েছে। তার রবের পরিচিতি লাভের এই মহান নেয়ামতের তুলনায় অন্য সকল সুখ, নেয়ামত, আনন্দ ও প্রফুল্লতা সমুদ্রের এক ফোঁটা পানির তুল্য। সুতরাং যার সামান্যতম জ্ঞান আছে, সে মহাকালের চিরস্থায়ী সুখের উপর কিভাবে ক্ষণস্থায়ী, নগণ্য ও দুঃখ কষ্ট সম্পূর্ণ সুখকে প্রাধান্য দিবে। বান্দার পূর্ণতা কেবল ইলম ও ভালোবাসা, এই দু শক্তি অনুযায়ী নির্ধারিত হয়। আর সর্বোত্তম ইলম হলো আল্লাহকে জানার জ্ঞান এবং সর্বোচ্চ ভালোবাসা হলো তাকে ভালোবাসা, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভালোবাসা। এই দুইয়ের পূর্ণতা অনুসারে ব্যক্তির সুখের পূর্ণতা লাভ হয়। আল্লাহই একমাত্র সাহায্যকারী।